এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। তো মটরশুঁটির সবথেকে পছন্দের কিছু রেসিপির মধ্যে এটা আমার খুবই পছন্দের, মটরশুঁটি আলু দিয়ে একটু সবজি বা ঘুগনি। তো মটরশুঁটির এটা বানাবো ঘুগনিটা। তো প্রথমে মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে ভেজে নেব। তারপর আদা বাটা দেব। আদা বাটাটা একটু নাড়ব। তারপর ধনে গুঁড়ো দেব, হলুদ দেব, জিরে গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি দেব কালারের জন্য। এবার মশলাটাকে ভালো করে কষবো। আমি যেহেতু রান্নাতে খুব তেল কম দিই, তাই একটু জলের ছিটে দিয়ে কষবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে লবণ দেব। টমেটোটা তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়। টমেটোটা এবার ভালো করে কষবো, টমেটোর কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। আবার একটু জল দেব। গরম জল একটু করে রেখেছি আমি, তারপর জলে ছিটে দিয়ে এটা কষবো। খুবই অল্প তেল মশলায় রান্না। এবার ভালো করে কষতে হবে। টমেটোটা নরম হয়ে এসছে। এবার আগে থেকে যে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি, কাঁচা মটরশুঁটি, সেটা দিয়ে দেব। এবার মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে কষবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মটরশুঁটিটা কষবো। একটু ঢাকা দিয়ে দেবো যাতে মটরশুঁটিটা নরম হয়ে যায়। ঢাকাটা খুলে আবার এবার কষে দেব। এবার আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি বা ভেঙে নিয়েছি, যে কোনো কিছু একটা করলেই হলো। তো সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মটরশুঁটি, আলু, মশলা সব শুদ্ধ কষে নেব। এই সময় বাজারে এত ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় যে সেই মটরশুঁটির রান্না, যে কোনো রান্নায় টেস্ট অনবদ্য হয়। কিন্তু এখন অনেক ভিডিওতেই দেখা যাচ্ছে মটরশুঁটি স্টোর করে রাখার একটা প্রসেস দেখানো হচ্ছে। তো সেই টেস্ট আর এই টেস্টের মধ্যে অনেক পার্থক্য হবে। তাই যতদিন বাজারে টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, ততদিন মটরশুঁটির যে রেসিপিগুলো আমরা পছন্দ করি সেইগুলো বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে, অসুবিধে কিছু নেই। খুব চটজলদি একটা খুবই টেস্টি রান্না। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব। আলু তো সিদ্ধই আছে, মটরশুঁটি সিদ্ধ হতে একদমই সময় নেয় না। হয়ে গেছে রান্না আমার মটরশুঁটির ঘুগনি। এবার শেষে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। একদম শীতের তাজা মটরশুঁটি, তাজা ধনেপাতা, অনবদ্য। আর এর সাথে লাগবে ফুলকো ফুলকো লুচি আর নলেন গুড়ের রসগোল্লা। ব্যাস তাহলেই জমে যাবে। গরম গরম পরিবেশনের জন্য একদম তৈরি মটরশুঁটির ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।